হাই গাইস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সন্ধ্যা শর্মিষ্ঠা ব্লগে। তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সব কেমন আছো বলো? তোমরা সব ভালো আছো? তোমরা তো আমি ভালো থাকি। তো আমি না কয়েকদিন ধরে কাউকে সাপোর্ট করতে পারছিলাম। তোমরা তো নিশ্চয়ই জানো আমি আমার বান্ধবীর কাছে যাব। তো এটা হলো শুক্রবারের শুক্রবার না, বৃহস্পতিবারের সকালের ভিডিও। তো আমি তাড়াতাড়ি করে রান্না করছি, আর আমি তো অনেক তাড়াতাড়ি উঠেছি, আর আমার ছেলে তো এখনও ঘুমাচ্ছে। এখন বাজে 8টা, 8:30। এখন কিন্তু আমার রান্নাবান্না পুরো কিছুটা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি মাছ আলুর ঝোল আর ভাত নিয়ে যাচ্ছি পটল দিয়ে। ও বললো যে রান্না করে নিয়ে আসতে হবে। আমি বললাম ঠিক আছে, তোর জন্য রান্না করে নিয়ে আসবো। আর কতই বা কিনে খাবে, আমি যেহেতু যাচ্ছি, আর আমি গেলে কিন্তু ওর ননদ কিন্তু বেরিয়ে যাবে। দেখো সব জামা কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে, শুকনো দিয়ে দিয়েছি। আর এদিকে আমার কিন্তু ভাতও হয়ে গেছে। আর মানে আলু আর পটলের সিদ্ধ হচ্ছে। তার সাথে এখনো মাছটা ভাজিনি, মাছটা ভাজবো, এই ঝোল করব। দেখে নাও গাইস, আমার কিন্তু ভাত কমপ্লিট। আর এই হাঁড়িতে রান্না করেছি যেহেতু নিয়ে যেতে হবে। তার সাথে আছে মাছের ঝোল আর ভাত। তো আমার অবস্থা দেখে নাও গাইস কেমন হয়ে গেছে গরমে। তারপর রান্না হয়ে গেছে। তো পাতলা পাতলা মাছের ঝোল। আর আমরা কিন্তু জিরা আদা দিয়ে করি মাঝে সাঝে, ঠিক আছে, যে পেঁয়াজ রসুন দিয়ে করতে হবে সে নয় গো, জিরা আদা দিয়েও করি। আর ভাত তো হয়েই গেছে, তরকারি হয়ে গেছে। তারপর আমি তো চান করে নিয়েছি, আমার একদম ভালো লাগে না চান করে, তোমাদের সামনে চলে এসেছি। আর এখন টিফিন পুরো গুছানো হয়ে গেছে, আর টিফিন আর দেখানো হলো না গো। তারপর দেখলাম হসপিটালে বাড়ি এসে রাত্রিবেলা আমি ডাল, আলু ভাজা আর বেসন ভাজা করেছি, ভালো লাগছিল না। তারপরের দিন শুক্রবারে বিকেলবেলা আমি যখন যাই আমাকে ফোন করলো। তো আমি রুটি বানিয়েছিলাম, যেহেতু রাতে থাকতে হবে, খাওয়া দাওয়া তো কিছু নিয়ে যেতে হবে। ওর মধ্যে শরীর অসুস্থ হয়ে গেছে, সেদিন আমি যাবো নাই বলছিলাম। আজকে আমার শনিবারে যাওয়ার কথা, কিন্তু ও বললো যে শুক্রবারেই। এবার বললো, কিছু বললো না, যে আমার ননদের শরীর খারাপ, ঠিক আছে তাহলে আমি যাচ্ছি। ওর মা ছিল সারাদিন, তারপর আমি ছিলাম। আর রুটি হয়ে গেছে, তরকারি তো হয়েই গেছে। তার সাথে চাউমিন করেছিলাম, আমার ছেলে বায়না করছিল বলে চাউমিন ছিল, আর মুসুর ডাল ছিল। এই ছিল রাতের মেনু। তো আমার তো চান হয়ে গেছে, আমি কিন্তু 4:30-র সময় সব কিছু পুরো কমপ্লিট হয়ে গেছে, 4টের মধ্যে সব কমপ্লিট রান্নাবান্না। তো আমার এবার রেডি করে আবার যেতে হবে। তো দেখে না গাইস, আমি তো পৌঁছে গেছি, আর সবার সামনে আমি কিন্তু ভিডিও করতে পারিনি। তারপর রাত্রিবেলা যখন খেতে বসছি, তখন আমি আর ও দুজনে রুটি খাচ্ছি। তখন ভাবলাম যে একটু ছোট্ট করে তোমাদের সামনে শেয়ার করি। আর এই অবস্থায় বসে আছি, আর এত ভিড় হয়ে গেছে। তো এখন বাজে 11:30। এখন আমরা কিন্তু রাতের ডিনারটা করছি। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, ওর আমি চুপচাপ বসে আছি। চা নিয়েছে, চা নিয়েছি, নিয়ে এসে খাচ্ছি। তো এখানে বিক্রি হচ্ছিল, মানে ভিতরে, ওখান থেকেই নিয়ে নিয়েছি একবার। তার বাইরে যাওয়া হয়নি গো, বাইরে যাব। বললাম এখানে চাটা নিয়ে আগে খাই, তারপরে যাব বাইরে গিয়ে চাটা নিয়ে আসবো। তো তারপর আমরা বসে আছি, আর ওর মোবাইলটা এবার চার্জে মানে দিয়ে আসতে গিয়েছিলাম। তো এখানে চার্জে দিয়ে আসতে গিয়েছিলাম, চার্জ থেকে নিলাম। তো এখানে চার্জে দিয়ে হলে 10 টাকা করে নেয়। তারপর আমি মানে বেরিয়ে এসেছি আবার টিফিনটা নিয়ে চা নেওয়ার জন্যে। আর এই লাল কার্ডটা দিয়েছে, এই লাল কার্ডটা দিলে মানে গেট পাশে, এটা সবসময়ের জন্য থাকবে। দুটো কার্ড দেয়, একটা কার্ড নিজের কাছে রাখতে হবে, একটা কার্ড ওনার কাছে রাখতে হবে। আর কেউ যদি আসে লাল কার্ড নিয়ে যেতে হবে। তারপর আমি আবার চা নিয়ে নিলাম। একবার চা নিয়েছি তাও হয়নি, আর একবার চা নিয়েছি, বলে যা নিয়ে আসবি যা। তো চা নিয়ে চলে এলাম। তারপরে এবার আমি বাড়ি যাব। এবার সব, আর এখনও ছুটি দিচ্ছে না, আমার তো ভালো লাগছে না, যেহেতু আমার রান্না রান্না করতে হবে। তো আমি বললাম ঠিক আছে। আর ও চুপচাপ বসে আছে, বললাম হাই কর, বলছে আমার হাই করে ভালো লাগছে না। বলছে এই একদম মানে এতই লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, যদি কেউ দেখতে পেয়ে যায় না, সিস্টাররা কিংবা দিদিরা, তাও দাদারা যদি দেখতে পেয়ে না, সেখানে কিন্তু চিল্লাবে, ডাক্তার দিদিরা। তো আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। তারপরে ভিডিও করার পর আমি চলে যাচ্ছি এবার পরোটা কিনতে, যেহেতু 11:30 বেজে গেছে। বললাম তাহলে পরোটা নিয়ে আসি, দুজনে মিলে খাওয়া দাওয়া করবো। পরোটার ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করতে পারিনি, যেহেতু অনেক ভিড় লেগে গেছিলো। তো প্লিজ কেউ কিছু মনে করবে না। আর ভিডিওটা কেমন হয়েছে বলবে, গুচ্ছ আগে বলেছি কি সেটাও মানে একটু আমাকে বলবে প্লিজ। আমি না তাড়াতাড়ি করে ভয় দিচ্ছি না, কোনটা কি বলছি নিজেই বুঝতে পারছি না। আর আমার শরীরটা তো একদমই খারাপ, কালকে সারা রাত আমি জেগেছি। আর কিছু কিছু ভিডিও তোমাদের সামনে শেয়ার করার জন্য কিন্তু তুলে গেছি, যেইটুকুনি পেরেছি। তো তোমরা দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভালো লাগে বন্ধু।